নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগতম। দেখো, আজ সকালে টিফিন বসিয়েছি, একটু ম্যাগি করব, তাই একটু সবজি দিয়ে দিয়েছি, গাজর। আর বেশি সবজি দিইনি, কেউ খেতে চায় না সবজি, এই জন্য পেঁয়াজ কুচি দিয়ে এই যে ম্যাগি বসিয়ে দিয়েছি এখানে সিদ্ধ করতে। এটা কিন্তু চাউমিন না, ম্যাগি। এই যে ম্যাগি করে নিচ্ছি, একটুখানি পেঁয়াজ আর এই গাজরটাকে একটু ভেজে নিচ্ছি নুন দিয়ে, ভাজা ভাজা করে তারপর ডিম দিয়ে ভেজে তারপর ম্যাগি করে নেবো। সকালে এটাই খাবো, কিছু মনে পড়ে না। রোজ রোজ টিফিনে না কিচ্ছু মনে করতে পারি না, কী টিফিন করব কি করব না। রাত্রিবেলা যেহেতু রুটি খাই, সেহেতু সকালবেলা আর কেউ রুটি খেতে চায় না। নাহলে সকালবেলা একটু রুটি করলে টিফিনটা হয়ে যায়, কিন্তু রাত্রিবেলা আমরা যেহেতু রুটি খাই, সেহেতু সকালবেলা কেউ রুটি খেতে চায় না। তাই জন্য সকালবেলা আমাকে ভেবে ভেবেই মরতে হয় যে আমি কী টিফিন করব, কী টিফিন। এই আজকে মনে পড়লো চলো একটু ম্যাগি করে নিই, ম্যাগিটা অনেক দিন ধরে করিনি, তাই জন্য একটু ম্যাগি বসিয়ে দিয়েছি। আর কি করব, রোজ রোজ চাউমিন পাউরুটি খেতেও তো ভালো লাগে না। এই ম্যাগির মশলাগুলো কেটে নিচ্ছি, কেটে দিয়ে দেবো, আর একটু গোলমরিচ গুঁড়ো দেবো। এই দিয়ে ম্যাগিটা আজকে করব হালকা করে। এই যে দেখো ম্যাগিটা হয়ে গেছে, এই ছেলেকে দিয়ে দেবো এবার খেতে। ছেলেকে দিয়ে তারপরে বরকে টিফিন পাঠাতে হবে। বরের সকালের ডিউটি আজকে, এর জন্য বরকে টিফিন পাঠিয়ে দেবো। আর হচ্ছে এই ম্যাগিটা হয়ে গেছে, ছেলেকে খেতে দিই চলো। সকালের টিফিন ম্যাগি খাওয়া হয়ে গেছে, আর চাও খাওয়া হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে একটু পুঁই মিটুলি করবো চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছটা এনেছিলাম, অনেক দিন ধরে রয়েছে, তাই জন্য চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিই, একটু পুঁই মিটুলি করবো। আর করব মাংস। এই মুরগির মাংস একদম খেতে ইচ্ছা করে না, তারপরেও খেতে হয়, কেননা খাসির মাংস আমি খেতে ভালোবাসি, কিন্তু বেশি আনে না আমার বর খাসির মাংস, যেহেতু একটু ফ্যাটনেস আছে আমার, এর জন্য আনতে চায় না। এর জন্য মুরগির মাংসটাই নিয়ে আসে। মুরগির মাংস কি করব, রোজ রোজ তো কোনো কিছু রেসিপি মাথায়ও আসে না। এর জন্য আজকে ভেবেছি একটু পাতলা করে ঝোল করব মুরগির মাংস। তাই জন্য চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিই, তারপরে মাংসটাও ধুয়ে নেব। চলো মাংসটাও ধুয়ে নিই। দেখো মাংস ধুতে বসেছি, আর তিন উৎপাত, দেখো কি উৎপাত আরম্ভ করেছে। ওদের দিতে হবে এখন, ওদের জন্য ছোট ছোট পাগুলো নিয়ে আসে, তখন দিয়ে দিতে হয়। এর জন্য ওগুলোর জন্যই অপেক্ষা করছে। মাংসটা ধুয়ে ওদেরও দিয়ে দেবো, ওরাও খেয়ে নেবে। বেশি কাঁচা দিই না, তাও এই মাংস ধোয়ার সময় এত উৎপাত করে, দিতেই হয়। মাংসগুলো ভালো করে ধুয়ে নিই বেশি। আবার আমার না বেশি করে মাংস ধুতেই ভালো লাগে, এই রক্তটা আমার একদম ভালো লাগে না। চলো মাংস ধোয়া হয়ে গেছে, এবার ওদেরও দিয়ে দিই, দিয়ে রান্না বসিয়ে দিয়ে দেখো চিংড়ি মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি, একটু নুন একটু হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলেই এই কড়াইতে বসিয়ে দেবো পুঁই মিটুলিটা। পুঁই মিটুলিগুলো আগে করে নেবো, তারপরে করব মাংস। এই যে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এই যে পুঁই মিটুলিগুলো দিয়ে দিয়েছি। পুঁই মিটুলি দিয়েছি, আর একটু সবজি দিয়েছি, বেগুন, ছিম আর আলু। কুমড়োটা ছিল না, যেন কুমড়োটা দিতে পারিনি, সেই দিয়েই ভালো করে মাখা মাখা করে, জল দিইনি, সেই দিয়েই মাখা মাখা করে পুঁই মিটুলিটা করে নিচ্ছি। একটু নুন হলুদ দিয়েছি, আর লাস্টে নামানোর আগে একটু চিনি দিয়ে দিয়েছি। তার মধ্যেই দেখো না নিচের মশলা যেখানে রাখি, মশলার কৌটোগুলো, সেখানের অবস্থাটা খুব শোচনীয় হয়েছিল, সেই জন্য সেই জায়গাটাও ভালো করে একটু গুছিয়ে নিলাম, মুছে ফুছে ভালো করে গুছিয়ে নিলাম। নাহলে না উলট পালট হয়ে থাকলে কিচ্ছু পাওয়া যায় না হাতের সামনে। আর তোমরা তো জানোই ছোট্ট একটু রান্নাঘর, সেই রান্নাঘরে যদি সব ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাহলে কি সব পাওয়া যায় হাতের সামনে? এর জন্য সেটাও ভালো করে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে তারপরে আবার রান্না দিকে যাব, ওইটা হচ্ছে পুঁই মিটুলিটা, সেই ফাঁকে এটাও গুছিয়ে নিলাম। তাহলে চলো এগুলো গুছিয়ে নিই, তারপরে মাংসটাও বসিয়ে দেবো।
এই যে সব মশলার ডিব্বাগুলো গুছানো হয়ে গেছে, এবার আলু ভাজা বসিয়ে দিচ্ছি। পুঁই মিটুলিটাও হয়ে গেছে। আলুটা নুন হলুদ দিয়ে একটু ঢেকে ঢেকে ভাজতে হয়, নতুন আলু তো একটু ভালো করে না ভাজলে না শক্ত শক্ত রয়ে গেছে। এই দেখো পুঁই মিটুলিটাও নামিয়ে দিয়েছি। নামিয়ে এই আলুগুলো ভাজা হয়ে গেছে ওই কড়াইতে। এবার দিয়ে দেবো গরম মশলা ফোড়ন। গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু নুন দিয়ে ভালো করে এটা ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা করে নিয়ে তারপরে মাংসগুলো দেবো। এই যে ভাজা ভাজা করছি, করে এবার মাংসগুলো দিয়ে দিয়েছি। দেখো এই মাংসগুলো দিয়ে দিয়েছি, তার সঙ্গে মশলাগুলো দিয়েছিলাম, কিন্তু ওই ভিডিওটা না কেটে গেছে, কি করে ডিলিট হয়ে গেছে আমি নিজেই জানি না। যাই হোক, ডিলিট হয়ে গেলে কি হবে আর, আমি মুখেই বলে দিচ্ছি কী কী দিয়েছি। একটু দই দিয়েছি, আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, নুন হলুদ দিয়ে কষাচ্ছি। আর এটা কষানো হয়ে গেলে নামানোর আগে দেবো একটুখানি চিকেন মশলা। এই যে দেখো মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো আলু। এই যে আলু দিয়ে দিলাম, আলু দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো জল। জলও দিয়ে দিয়েছি, দেখো কত সুন্দর কালারটা এসছে না। এরমভাবেই একটুখানি ফুটাবো, বেশি ফুটাবো না, জল একটু পাতলা পাতলা রাখবো, তো এই জন্য বেশি ফুটাবো না। তাহলে এরকমভাবেই নামাবো। একটুখানি ফুটে গেলে জলটা আরেকটু টানবে, টানার পরেই নামিয়ে দেবো। কেননা যদি মাখা মাখা করতাম তাহলে হয়তো জলটা একটু টানাতাম, যেহেতু পাতলা পাতলা করবো সেহেতু জলটা বেশি টানাবো না। তাহলে চলো, এই যে রান্নাটা প্রায় হয়েই এসছে, আর একটুখানি বাকি হয়ে গেছে রান্নাটা। এই যে সব মাংসগুলো বেড়ে নিচ্ছি, বেড়ে নিয়ে আমি স্নানটাও করে এসেছি, স্নান করে এসে তারপর মাংসগুলো বেড়ে নিচ্ছি। বেড়ে নিয়ে কেননা তত সময় আমার যত সময় মাংস হচ্ছিলো তত সময় স্নানটাও করে নিয়েছি। করে নিয়ে মাংসগুলো বেড়ে নেবো, বেড়ে দিয়ে তারপরে খেতে দিয়ে দেবো ছেলেকে, আর আমিও খেতে বসে যাবো। বড় আসবে, বড় চলে আসবে, তাকেও খেতে দিয়ে দেবো। তা চলো মাংসগুলো বেড়ে নিয়ে আস্তে আস্তে। ঘরপর গুছিয়েও নিয়েছি, খাওয়া দাওয়াও হয়ে গেছে, এবার একটু শোবো। দেখো ঘরটাও গুছিয়ে নিয়েছি, আর ঘর গুছানো, ঘর গুছাতে থাকি তো ঘর গুছাতেই থাকি, ঘর আর পরিষ্কার করতে পারি না, যেইটুখানি পারি সেইটুখানি গুছিয়ে নিই। এবার একটু শোবো, আর ভাল লাগছে না, একটুখানি দুপুরবেলা না ঘুমালে না হয় না। শুতে যাব তখনই ছেলে বলে মা পায়েস করো একটুখানি। পায়েস খাবো, গুড় আছে ঘরে, তাই জন্য পায়েস করতে বসেছি। এই পায়েসের ভিডিওটা আমি মিনি ব্লগে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল ঘন্টিটা টিপে দেবে, আর আমাকে লাইক শেয়ার কমেন্ট করবে, আর বেশি বেশি করে সাপোর্ট করবে। তাহলে আর কি বলবো বলো, এই পায়েসটা দেখে দেখো কত সুন্দর হয়েছে। তাহলে চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরের একটা ব্লগে। আর এই পর্যন্তই আজকে ব্লগটা তাহলে শেষ করলাম, টাটা।